الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه والصلاة والسلام সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদিগকে পবিত্র জুমার দিন তারই ঘরে তারই স্মরণ করার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার নবীর উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করিয়াছিলেন প্রত্যেককেই আল্লাহ তাআলা বলেছিলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এটা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আগে জানো। কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, একদিন থাকবে না। আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ সব নিমিষেতে শেষ করে দেবেন। ইয়াওমা নাতবিস সামাউ কাতাইয়িস সিজিল লিল কুতুব, সেদিন আমি আসমান সমূহকে আমি আমার ডান হাতের তালুতে রাখবো। আসমান জমিন কি হাতের তালুতে রাখবো। কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু, আমি সেভাবে সৃষ্টি করব পুনরায়। আমি যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম, প্রথমবার যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিল আবার আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করবেন। প্রথমবার সৃষ্টি কি? প্রথমবার যেমন এই যে আসমান জমিন গ্রহ নক্ষত্র জিন মানুষ যা আছে সব শেষ করে দেবেন আল্লাহ তাআলা, আবারও বানাবেন, নতুন আসমান বানাবেন, নতুন জমিন বানাবেন। কারণ আমরা জানি কিয়ামত আসা পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা এই মাটিতে দাফন করা হবে, কবরের উপর কবর, হাজার হাজার কবর হবে। তাহলে এত মানুষকে আঁকবো কিয়ামতের দিন এই জমিনে, আল্লাহ তাআলা এই জমিনটাকে রাখবেন না। ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন সেদিন আমি এই জমিনকে ভিন্ন জমিনে রূপান্তরিত করব এবং আসমান সমূহকে ভিন্ন আসমানে রূপান্তরিত করব
এবং তোমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবে হাত বাঁধা অবস্থায়। তোমরা সবাই আল্লাহর দরবারে হাজির হবে এবং তোমরা অপরাধীদেরকে দেখবে তোমরা আল্লাহর সামনে দাঁড়াইছে হাত বাঁধা অবস্থাতে। সারাবিলুহুম মিন কাতিরান, এবং তাদের পোশাক হবে আল কাতরার পোশাক, আল কাতরার পোশাক। ওয়া তাগশা উজুহাহুমুন নার, এবং তাদের আগুন তাদের চেহারাকে ছেয়ে ফেলবে, ঘিরে ফেলবে আগুন। সেদিন অপরাধীদের অবস্থা এরকম হবে, আগুন তাদের মুখমণ্ডল ঘিরে ফেলবে এবং পোশাক হবে কি আল কাতরার পোশাক। আমরা অল্প গরমের মধ্যে যদি পোশাক পিন্দি, জ্যাকেট গায়ে দিই, শরীরটা কিরম করে চুটমুট করে, খুলে না ফেললে ভালো থাকে না, আর সেটা হবে আল কাতরার পোশাক, তাহলে কিরম মারাত্মক। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, এটা আগে জেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। কোন ইলাহ নাই মানে কোনো কিছুই নাই, একদিন সব কিছু নিমিষেতে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া আমার জীবনের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ আমার ইজ্জত কেউ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। আল্লাহ ছাড়া আমাকে কেউ জাহান্নাম থেকে রক্ষাও করতে পারবে না, পারবে? এবং আল্লাহ ছাড়া আমাকে কেউ জান্নাত দেবে না, সব আল্লাহর হাতে। এবং আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না এবং কেউ রিজিক কেড়ে নিতেও পারে না। রিজিকটা তাকে আল্লাহ না? যদি কোনো মানুষের যখন রিজিক বন্ধ হয়ে যায় তখন কি সে তাকে রিজিক দিতে পারে? আমরা অনেক সময় দেখি মানুষ মৃত্যু সজ্জায়, সবাই ঘিরে ঘেরা ধরছে, সবাই বলতেছে খাও খাও, না ভিতরে জানা। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনো নয় যখন প্রাণ কণ্ঠাগত হবে মানুষের। ওয়াকিলা মান রাকিন, বলা হবে কে তাকে বাঁচাবে। পৃথিবীর কোনো ডাক্তার আছে কি, কোনো কবিরাজ আছে কি তাকে জার ফুক দিয়ে ওষুধ পানি তাকে বাঁচাবে? এটা আল্লাহ বলতেছেন, কে তাকে বাঁচাবে? ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সে মনে করে এখনই তো আমার যাওয়ার পালা, আর শেষ উপায় নেই। 60, 70, 80, 100 বছর জিন্দেগি কাটিয়েছে এই পৃথিবীতে, আমার তো কোনো সময় হলো না তওবা করার, আল্লাহ তাআলার কাছে ফিরে আসার, ফিরে আসে নাই। যখন সে মালাকুল মউত দেখছে, আজরাইল দেখছে, তখন সে তওবা করতেছে। কি তওবা? হে আল্লাহ, তুমি আমাকে আবারও ফেরত পাঠাও পৃথিবীতে, আমি যে সমস্ত আমল করি নাই সেই সমস্ত আমল আমি করে আসবো। ফায়াকুলু রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন কারীব, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে অল্প সময় দাও, আমি ফাসাদদাক, আমি সবকিছু দান খয়রাত করে দেব। ওয়া কুম মিনাস সলিহিন, আমি ভালো ছিলাম না, ভালো হয়ে যাব। ভালো ছিল না, এখন বলতেছে ভালো হয়ে যাব। আল্লাহ কি বলেন? ওয়ালা ইউআখিরুল্লাহু ইযা জাআ নাফসান ইযা জাআ আজালুহা, কারণ নির্ধারিত সময় শেষ হয়ে গেলে তাকে সময়ের কোনো অবকাশ দেওয়া হয় না, এক পরিমাণ সময় দিবে না, 1 সেকেন্ডও দিবে না। যার সময় শেষ, শেষই। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সেদিন মানুষ আটকে থাকবে, বন্দুক থাকবে, আটকে থাকবে প্রতিটা মানুষের কৃতকর্মের জন্য। রহিনা শব্দ অর্থ হচ্ছে বন্দুক রাখা। কোনো মানুষও কোনো জিনিস যদি বন্দুক রাখে, ফেরত না দেওয়া পর্যন্ত সেটা দেওয়া হয় না। প্রতিটি আত্মা এবং প্রতিটি নফস সেদিন আটকে থাকবে। 60, 70, 80, 100 বছরের হিসাব দিতে হবে। হিসাব দাও, তারপরে দাও। আমাদের যদি আগামীকালই মৃত্যু আসে, আমি কি পারবো আমার এই টোটাল জীবনের হিসাব দিতে? পারবো না। যদি 1 মাসের হিসাব চায় তাও পারবো না। আল্লাহর রহমত ছাড়া কেউ পার পাবে না। এখন জান্নাতি লোকও সে গর্ব অহংকার করে সে জান্নাতে যেতে পারবে না। এক লোক জান্নাতে যাইতেছে আর মনে মনে ভাবতেছে আমার আমলে আমাকে জান্নাত যাইতেছে, আমার আমল আমাকে জান্নাত নিতেছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাকে, ওকে ধর,
ওর আমলে কিভাবে জান্নাতে যায়? আমার দয়া ছাড়া। তাকে ধরলো, ওর সারা জীবনের আমল এক পাল্লায় রেখে দিল। আর দুনিয়াতে যে মানুষকে হাজারো নিয়ামত দিয়েছিল, একটা নিয়ামত এক পাল্লায় রেখে দিল, তার চোখের একটা মূল্য। চোখ, একটা চোখ, যে চোখ দিয়ে সে সারা জীবন দেখছে। হাজারো নিয়ামত আছে, তার মধ্যে একটা, এই চোখ একটা পাল্লায় উঠে দিল, চোখের পাল্লা বাড়ি। আল্লাহ বলতেছেন ওর আমলে কিভাবে জান্নাতে যায়? আমার একটা নিয়ামতের চেয়ে তো ওর আমলের সংখ্যা কম, ওজন কম। আল্লাহ বলেন তাহলে সে হয় জাহান্নামী। তখন সে আল্লাহর কাছে তওবা করল, হে আল্লাহ, যত আমল করি, যত কিছুই করি, তোমার দয়া, তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, কখনোই না। তবে তারা নয়, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশের লোকেরা না। দুনিয়াতে ডানপন্থী আর বামপন্থী ছিল। ডানপন্থী যারা তারা জান্নাতি, আর বামপন্থী যারা জাহান্নামী, দুটো রাস্তা। আল্লাহ বললেন সবকিছু আমি পৃথিবীতে জোড়ায় জোড়া সৃষ্টি করেছি, সবকিছু জোড়া জোড়া। চোখ এক জোড়া, নাক এক জোড়া, পাও এক জোড়া, হাত এক জোড়া, সবকিছু জোড়া জোড়া। মানুষের মৃত্যু এক জোড়া, জীবন এক জোড়া। সব বুঝিয়ে দিলে বুঝতে পারবেন, সব এক জোড়া। আমরা দেখি একটা একটা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, তোমরা তো ছিলে মৃত্যু। আমার মৃত্যু ছিলাম, মৃত্যু ছিলাম। আল্লাহ আগে সৃষ্টি করছে কি? মৃত্যু, তারপরে জীবন। আর একটা মৃত্যু তো কেউ অস্বীকার করতে পারে, সামনে আছে, এটাকে অস্বীকার করবো কি? এই দুইটা মৃত্যু। একটা জীবন পাইছি, আর একটা জীবন শেষ, বিচারের পরের দিন। দুইটা জীবন, পার্থক্য এটা হলো ক্ষণস্থায়ী, আর ওটা হলো চিরস্থায়ী। এই জীবনের শেষ আছে, ওই জীবনের শেষ নাই, অনন্তকাল। ইল্লা আসহাবুল ইয়ামিন, ডান পাশের লোকেরা নয়। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীগণ জাহান্নামীদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের জন্য তোমরা জাহান্নামে এলে? অপরাধটা কি? তোমরা তো আমরা চিনি, একসাথে ঘুরছি, বেড়াইছি, তোমার অপরাধটা কি জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ আদায় করি নাই। নামাজ যারা আদায় করছে তাদের অন্তর্ভুক্ত আমি ছিলাম না, ওরা পরিশ্রম করি নাই, তারাই কথা বলবে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর কোন গরিবকে কোনো খানাও খিলাই নাই। দেখছেন, গরিবকে খানা খিলান কত সওয়াব, আল্লাহর ফরজ। আমরা কোটি কোটি টাকা আছে, জাকাত দেন না, তাহলে আপনি ময়লা খাইতেছেন, তারপর জাকাত নিজে খাইতেছেন। 40 মণ ধান আছে, যতটুকু জাকাত আমার দেওয়া প্রয়োজন ছিল দিলাম না, তাহলে 40 মণ ধরে আমার হারাম। আর যদি আমি দিতাম, কারণ তাদের কাছে রয়েছে গরিব মিসকিনের হক, সে মাল তার না। একজন 40 মণ 100 মণ ধান যে পাইছে, জাকাতের যে মূল্য উঠবে, ওটা এই মালিকের, এরা না, এই ধানটা তার না, এই ধানটা গরিবের, আল্লাহ ওখানে রেখে দিয়েছে। আপনি কেন খাইলেন? নামাজের ভিতরে 13টা মৌলিক বিষয় না? প্রথমত মানুষের শরীর পাক, সে 5 বার গোসল করে, খায় হারাম। 5 বার গোসল করে, খায় হারাম। শরীর কি পাক হইল? আসলে হকিকাতান কি পাক হইল? হইল না, এভাবেই চলছে। আর আমি সর্বদা বাতিল বাতিল নিয়ে পড়ে থাকতাম, বাতিল না হক জিনিস নিয়ে পড়ে থাকতাম, সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম, পরনিন্দা পরচর্চা করতাম। এই সে এভাবেই করতো।
ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর আমি বিচার দিবসকে অস্বীকার করতাম। যে আমি যা করি এই সব কিছুর আল্লাহর হিসাব দরবারে হিসাব দিতে হবে, এটা আমি ভুলে গেছি, এটা আমি মানি নাই। এবং এই কথাও বলেছি যে মানুষ মরা হলে আর কি, হার হাত দিয়ে পৌঁছে যাবো, আমি ধরবো কোথায়, মানুষ কোথায় মরে? আপনার বডি থেকে আপনাকে নিয়ে গেল গা, এই লাশ মাটিতে পৌঁছে যাব। আপনি বললেন না যে মাধ্যম যেটা লাগছে, এই মাধ্যমটার নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ মৃত্যু রাখছে, এটার নাম নাম মৃত্যু, কিন্তু আপনি বললেন না। 10 মাস 10 দিন 4 মাস কালে যে আপনাকে গর্বে, মাতৃ গর্বে যে রুহুটা দেওয়া হলো নখ সহকারে, এটা আর মনে নাই, দিলই সেই চলছে একেবারে অনন্ত জীবন আখেরাত, এটা মরণ নাই। শুধু আপনারা কি স্টেশন পার করতেছেন, স্টেশন। প্রথমতে আমরা ছিলাম আলমে আরওয়াহ, তার আগে কোথায় ছিলাম জানি না, তার আগে কোনো হিসাব নাই, কিছু ছিলাম না। প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, তারপরে মাতৃগর্ভে, তারপরে দুনিয়া নামক স্থানে, তারপরে কবর নামক স্থানে, বারজাকি জীবনে, তারপরে চিরস্থায়ী জীবন চলবে। ওই জীবনে কোনো শেষ নাই, ও শেষের কথা আল্লাহ লেখেই নেই, অনন্ত জীবন। হাত্তা আতানাল ইয়াকিন। আর এইভাবে করতে করতে আমার মৃত্যু এসে গেছে। ইয়াকিন মানে মৃত্যু, মানে এই মৃত্যু এমন একটা সত্য, কেউ অস্বীকার করতে পারে না, একদম চির সত্য। কাফের মুশরিক যা আছে সবাই বলে মৃত্যু আছে, হবে আল্লাহর কাছে যেতেই হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিনটাকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, প্রত্যেককেই। সুম্মা তুওয়াফা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এবং কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের এই আমলনামা পূর্ণ পর্যায়ে দেওয়া হবে, কম দেওয়া হবে না। যে যা করছে প্রত্যেককে সেটাই দেবে, কম দেব না। আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না, প্রত্যেককে দিব। কারণ সেদিন কার? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেদিন কোনো মানুষ অন্য মানুষের উপকার করতে পারবে না, কারণ সেদিনের কর্তৃত্ব মালিকানা একমাত্র আল্লাহ তাআলার হাতে। ভয়ে সবাই কাঁপবে, সবাই কাঁপবে ভয়ে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযানা লাহুর রহমান। সেদিন ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম সারিবদ্ধভাবে দাঁড়াবে এই জমিনে, কেউ কথা বলবে না আল্লাহর ইজাজত ছাড়া। ইল্লা মান আযানা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এবং তারা যা বলবে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। মিথ্যা আশ্রয় কেউ নিতে পারবে না সেদিন। কেন নিবে না? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি প্রত্যেক মানুষের তার ঘাড়ের মধ্যে তার আমলনামা সংযুক্ত করে দিয়েছি সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা আছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি সেদিন সেটা বের করব আমি কিয়ামতের দিন। এই কিতাবটা বের করব কোন সময়? কিয়ামতের দিন বের করব। আর সেই কিতাব থাকবে উন্মুক্ত অবস্থায়, খোলাখালি অবস্থায়। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমলনামা নিজেই পড়ো, কারণ তোমার আমলনামা তুমি নিজেই পড়ার জন্য নিজেই যথেষ্ট। যা যা তাই পড়বে, কাউকে পড়ে দিতে হবে না। তখন অপরাধীরা বলবে, কি বলবে? ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, হায় আমাদের দুর্ভোগ। মা আলি হাযাল কিতাব, কোন ধরনের কিতাব এটা, কোন ধরনের আমলনামা এটা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। ছোট আছে, বড় আছে, বেকি আছে দেখি। কাউকে একদিন মন্দ নামে একটা গাল দিয়েছিলাম, হেডাও আছে। কারো কাছ থেকে একটা ফল পেরে রেখেছিলাম, হেডাও আছে। সবকিছু লেখা। এর কোন ধরনের কিতাব? অপরাধীরা ভীতু, ধরে ভয় তারা কাঁপতে। এবং শুধু শুধু কোরআনে বারবার আছে, তারা বারবার চাইবে যে আমাদের ফেরত পাঠান, পৃথিবীতে ফেরত পাঠান। কিন্তু আল্লাহ বলুন না, দেরি হয়ে গেছে, হবো না।
কারণ আমরা তো দেখতেছি যে মারা যায় পৃথিবীতে কেউ আইসে কি, আমরা দেখছি কি কোনো সময় যেমন লোকটা মারা গেছিল আবার পৃথিবীতে আছে কিরকম, কারো চেনা জানা নাই। এই সুযোগটা আল্লাহ দিবে না। পৃথিবীতে মানুষ একবারই আসবে, চলে যাবে, পরীক্ষার হল, পরীক্ষা দিবে, খাতা দেখবে কিয়ামতের দিন, পাস ফেল, সহজ হিসাব না, পাস আর ফেল। যে ফেল করবে তা আল্লাহ উল্লেখ করছেন সেটা হলো জাহান্নাম, পাস করবে জান্নাত। যারা এমবিবিএস পরীক্ষা দেয়, পাস করলে সে ডাক্তার, না করলে তো ডাক্তার না, রইল। এরকম চলবে সেদিন। সেই দিনটা হবে কত কত লম্বা, 50,000 বছরের সমান সেই দিনটা হবে। আর দুনিয়ার 1,000 বছর, আখিরাতের আল্লাহর কাছে সেটা হলো একদিন। দুনিয়ার কি 1,000 বছর, সেদিনে একদিন। সেদিনে যদি 50,000 দিন হয়, কতটি পর্ব সেদিন চলবে। অনেক মানুষ তার পাহাড় সমান নেকি নিয়ে হাজির হবে, গর্ব অহংকার করবে, কিন্তু সামনে দিয়ে মানুষ, অনেক মানুষ দেখতে পাওনাদার, আমি 10,000 টাকা পাই, দেও। টাকা তো সে দিতে পারবে না, বিনিময় হিসেবে তার আমল নামা দিবে। দিতে 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 মানুষ একদিন বলতো মিথ্যা সাক্ষ্য দিছিল, তোমার জন্য আমি জেল খাটছি, মিথ্যা সাক্ষ্য, আমার অপরাধ ছিল না, তাহলে কিছু আমল নামা দাও, দিল। একজন বলে তুই আমার অংশীর শরীর ঠকাই চাও, দিল। কেউ বলে আমার আধা বিঘা জমি তুমি মারিয়া খাই চাও, দিল। দিতে দিতে এখন পাহাড় শেষ, নাকি একটাও নাই, মানুষ সামনে আছেই। এখন তাও পাওনাদার আছে। এখন কি হবে, যে মানুষ হিসেবে তো সবাই গুনাহ কাজ করছে, তো ওই লোকটার গুনাহ এই লোকটার কাঁধে মানে জমা হবে, জমা হতে হতে এখন পাশের দিকে টাকা দেহে যে গুনাহের পাহাড়। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহর অনুমোদিত আমল না হলে বাতিল। কারণ ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরান, আমি সেদিন তাদের আমলের দিকে অগ্রসর হব এবং তাদের আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় উড়িয়ে দেব, আমল নাই, শেষ। এবং কারো কারো আমল নামা ওজন করবেন আল্লাহ তাআলা। ওজন করতে কি লাগে, পাথর লাগে এক মুড়া, আর এক মুড়া আমরা জিনিস দিই, তাই না? পাথর নাই, ওজন করা যাবো কি? এখন একজনের কোনো নেক আমল নাই, খালি বদ আমল, এর ওজন করা লাগবো না। এটা সূরা আল্লাহ কোরআনে বলে আল্লাহ বলছেন। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।